ট্রেনটা কোথায় আছে সেটা খবর লাগাবো অথবা সেটা খোঁজ করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা আছি আলমডাঙ্গাতে, আর এখন হচ্ছে দিনের বেলা। দিনের বেলা থেকে সবকিছু স্বাভাবিক থাকে, স্টেশন অফ এভরিথিং ক্লিয়ার। আমাদের দেখতে পাচ্ছ পাশে একটা ট্রেন দাঁড়ানো আছে, এটাও নর্মাল ভাবে দাঁড়ানো আছে, আপের ট্রেন। মেন সমস্যা হচ্ছে গাইস সামনের দিকে যখন, অর্থাৎ যেখানে একটা লিভার টাঙানো আছে, যেটা আমরা গতকাল রাতে দেখছিলাম, তোমরা সামনে গিয়ে দেখতে পাবা, এই লিভারটা এইখানে নাই। এখানে লাইন একটু আঁকা বাঁকা আছে ঠিকই, বাট এখানে আর লিভারটা নাই। অর্থাৎ এই লিভারটা দিনের বেলা দেখা যায় না নাকি এখানে নাই কো, মানে আমরা কিছু বুঝতেছি না। সো আমরা ডিসিশন নিয়েছি আমরা এখন না, আমরা রাতের বেলা এখানে আসবো, ঠিক রাত 3টার দিকে বা 3টা আগে পিছে, যাতে আমরা এখানে দেখতে পারি যে এখানে লিভারটা আছে নাকি, আর আমরা সেই আলাদা একটা লাইনে যাইতে পারি নাকি। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন হচ্ছে পোড়াদাও রেল স্টেশনে, যেখান থেকে আসলে আমাদের ওই ট্রেনটা ছেড়ে গেছিল, যে ট্রেনটা এখন নিখোঁজ। আর আমরা এখান থেকেও আজকে সেই দিনের মতো হুবহু ভাবে আমরা এখান থেকে ছেড়ে যাচ্ছি। আমাদের পিছিয়ে প্যাসেঞ্জার নেই, কোনো রকম কোনো প্যাসেঞ্জার আমরা ট্রেনের পিছিয়ে রাখি নাই। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আমরা এখান থেকে আলমডাঙ্গাতে যাবো, আলমডাঙ্গা থেকে আমরা ট্রেনটা দাঁড় করাবো, তারপর আমরা ট্রেনটা আবার ছাড়বো আলমডাঙ্গা থেকে। তো এখন দেখি যে আসলে সবকিছু হুবহু কপি হয় নাকি, আর আমরা সেই লাইনটা খুঁজে পাই নাকি, যে লাইনটা আমাদের অন্য দুনিয়াতে বা অন্য জায়গাতে, অর্থাৎ লাইনটা যেখানে গেছে ওই জায়গায় আমরা যাইতে পারি নাকি। বাট গাইস অ্যাডভেঞ্চার অবশ্যই হবে। আমি বুঝতে পারতেছি আমাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে, বাট আমার মানে কেন যেন মনও বলতেছে আমাদের সাথে সামনে খারাপ কিছু হতে পারে। ওই গাইস আমরা আলমডাঙ্গাতে পৌঁছে গেছি, আর আমাদের সামনে সিগন্যাল পুরোপুরি গ্রিন আছে। আমাদের কোনো ধরনের কোনো প্যারা নাই, আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। এন্ড আমি সামনে দেখতে পাচ্ছি গাইস আমাদের সামনের পরের সিগন্যালটা ইয়েলো আছে, আমাদের ইয়েলো একটা গ্লিচারিং লাইট আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে ট্রেনটা প্রথমে দাঁড় করাবো না প্ল্যাটফর্মের মধ্যে, কারণ আমি প্ল্যাটফর্মের মধ্যে দাঁড় করতে ভয় পাচ্ছি। কারণ আমাদের ওই যে বুড়ো লোকটা আছে, তোমাদের মনে আছে ওই বুড়ো লোকটা এসে আমাদের আবার চিঠি দিয়ে যেতে পারে, বা এখান থেকে কোনো প্যাসেঞ্জার উঠে যেতে পারে যারা নির্দোষ প্যাসেঞ্জার। অবশ্যই এরা দেখতে পাচ্ছে কিনা ট্রেন এটাও আমি শিওর না, বাট ওই বুড়ো লোকটা অবশ্যই দেখতে পাচ্ছে ট্রেন। আর আমি তাই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ট্রেনটা দাঁড় করাবো, তাই আমি প্রথমে ব্রেক মারি নাই, প্ল্যাটফর্মের বাইরে ট্রেনটা নিয়ে যাচ্ছি, তারপর ট্রেনটা প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করাবো, তারপরে আমরা ট্রেনটা ছাড়বো অ্যাকচুয়ালি। আর প্ল্যাটফর্মের বাইরে বের করার মেন কারণটা তোমাদের অবশ্যই আগেই জানাই দিলাম, যেন ওই বুড়ো লোকটার সাথে আমাদের দেখানো হয় বা পরিচিত না হয়। কারণ বুড়ো লোকটার সাথে কাছে দেখা হইলে সবসময় ঝামেলা হবে। আমি তোমাদের বলি, ওই বুড়ো লোকটার সাথে দেখা হইলে আমার যতবার দেখা হয়েছে আমার এই ক্যারিয়ারে প্রত্যেকবার ঝামেলা হয়েছে। তো আমি এখানে দাঁড়াইছি, ব্রিজের উপর দাঁড়াইছি, ব্রিজের উপরে বুড়ো লোকটা আসতে পারবে না। ওকে চলো আমি একটু ওই পারকে এলিএম কে দেখে আসি। ভাই ভাই আমাদের সহকারী চালক কই? ভাই এক সেকেন্ড, আমাদের সহকারী কোনো চালক তো নাই, অথচ উনি এবারে বসেছিল। আমাদের কোনো সহকারী চালক আমি দেখতেছি না ভাই। আমাদের এখানে সহকারী চালক ছিল, উনি এখানে বসেছিল, আমি কোনো সহকারী চালক দেখতেছি না। এখন আমরা ব্রিজের উপর দাঁড়ায় আছে, উনি আমাদের কাছে নাই, আর আমাদের কাছে কোনো চিঠি টিঠি তো কিছু আসে নাই। এখানে দেখো একদম পুরো ব্রিজের উপর আমরা দাঁড়ায় আছে। ভাই আমাদের সহকারী চালক গেল কোথায়, নেমে গেল কোথায়, আমি তো দেখতেছি না ওনাকে। আমি একাই ট্রেনের ভিতর বসে আছি ভাই, কিছু কোনো কাহিনী আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আই গেস এটাই হয়তো আমাদের সংকেত যে আমাদের একলাই যেতে হবে। আমাদের ট্রেনে কোনো প্যাসেঞ্জার নাই, আমিও একা, এবং আমাদের সহকারী পাইলটও নাই, অথবা আমাকে একাই ট্রেনটা নিয়ে যেতে হবে এবং একাই ওদের বাঁচিয়ে আনতে হবে। তো চলো নিজের ঘাড়ের উপর দায়িত্বটা নিয়ে আমি ট্রেনটা এখন ছেড়ে দেই। ভাই সামনে কোনো তো গাড়িও নাই ভাই, একটা গাড়ি নাকি ছিল সামনে, মিটার গেছে ট্রেন দাঁড়াইছিল পাশে, ওইটাও তো নাই। মানে কিছু বুঝতেছি না আমি, আমার পাশে পাইলট নাই, সামনে মিটার গেছে ট্রেন ওনা নাকি দেখছিল দাঁড়ানো ছিল, ওইটাও নাই ভাই। কোনো আমার মাথায় কিছু ঢুকতেছে না ভাই, কি হইতেছে এখানে, আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা ট্রেন নিয়ে যাচ্ছিটা কোথায়, এইটা আমার মাথায় এখন আসতেছে না ভাই। আমার যাওয়ার কথা ছিল কোথায়, আমি যাচ্ছি কোথায়, দেখা যাক ভাই। সামনে আমি ওই জায়গাটা পাই নাকি যে জায়গা দিয়ে আমাদের ট্রেনটা নিয়ে যাইতে হবে। যদি পাই তাহলে আমি খুবই লাকি হবে ভাই, কারণ ওই জায়গাটা পাওয়ার পর আমি ওদের অবশ্যই আমি বাঁচাই আনার চেষ্টা করবো। জানি না আমি নিজে আবার বেঁচে আসতে পারবো নাকি, কারণ গাইস গত দুইবার আমি চেষ্টা করছি, দুইবারে আমি সফল হয়েছি, বাট দুইবারে আমার প্রায় জীবনের শেষ পর্যন্ত যাওয়া লাগছিল। আশা করি এবার আমি জীবন দিয়ে হলেও আমি তাদের ফেরত আনতে পারবো। তো দেখা যাক গাইস আমি আনতে পারি নাকি ওদের। গাইস সামনে দেখো রেড সিগন্যাল গাইস, যে রেড সিগন্যালটা তারা দেখতে পাইছিল, যে রেড সিগন্যালটা যারা ট্রেন নিয়ে গেছে তারা দেখতে পাইছিল, সেই রেড সিগন্যালটা আমরাও দেখতে পাইছি গাইস। হয়তো সামনে আমরা লিভারও দেখতে পাবো, বাট আমি এখন ভয় পাচ্ছি, সিরিয়াসলি আমি এখন খুব ভয় পাচ্ছি গাইস। আমি এর আগে এরকম ভয় কোনোদিন পাই নাই, বাট এবার কেন জানি আমার খুব ভয় লাগতেছে। আর দেখতে পাচ্ছ সামনে রেড সিগন্যাল আস্তে আস্তে এগিয়ে আসতেছে, আমরা আস্তে আস্তে রেড সিগন্যালের দিকেই যাচ্ছি। বাট সামনে সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে আমাদের সেই লাইনটা হয়তো থাকতে পারে, কারণ রেড সিগন্যাল এখানে এই সময় থাকার কথা না, এখানে এই সময় গ্রিন সিগন্যাল থাকার কথা। আর আমি এখন 26 সিরিজের ট্রেনের সাউন্ডও পাচ্ছি, তোমরা পাচ্ছ কিনা জানি না। আমি এখন 26 সিরিজ ট্রেনের ইঞ্জিনের সাউন্ড পাচ্ছি। আমি এখন গাইস খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। আমি জুম করলে গাইস আমি এখনো সামনে কোনো ধরনের কোনো রেল লাইন কিছু দেখতে পাচ্ছি না, সবকিছু এখনো কালো অন্ধকার, এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। গাইস দেখতে পাচ্ছ পিছে আমাদের পুরো ট্রেন, আর আমাদের পুরো ট্রেনের সবগুলো কোচই আছে, কিন্তু কোচে কোনো মানুষ নেই। গাইস সামনে দেখো কি এটা, গাইস সামনে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ, সামনে দুইটা 26 সিরিজের ইঞ্জিন দাঁড়ায় আছে, দেখো দুই লাইনে দুইটা। ভাই ভাই সাব, ভাই ওরা দাঁড়ায় আছে, না লাইট দিয়ে আছে না কিছু দিয়ে আছে, ওরা কিচ্ছু দিয়ে নেই, ওরা ভাই রেল লাইনের উপর জাস্ট দাঁড়ায় আছে, সামনে ওরা জাস্ট দাঁড়ায় আছে রেল লাইনের উপর। ভাই
ভাই ওরা আস্তে আস্তে আগে আসতেছে নাকি আমরা ওদের দিকে আগে যাচ্ছি আমি কিছু বুঝতেছি না। আর ওদের সামনে আমি একটা লিভারও দেখতে পাচ্ছি গাইস। আমি ট্রেনে ব্রেক মারার ট্রাই করতেছি কিন্তু ব্রেক মারতে পারতেছি না। আর আমার এখানে গাইস একটা থ্রোটল উঠে গেছে অটোমেটিক গাইস। আমি মাউস দেওয়া কোথাও যেন ক্লিক করি নাই বা আমি ট্রেনের থ্রোটল বাড়াই নাই, আমার থ্রোটল অটোমেটিক বেড়ে গেছে গাইস। আর বুঝতেছে না কি হইতেছে। বাট সামনে দেখো দুইটা বাইক কি দানবীয় ভাবে দাঁড়ায় আছে ভাই, সিরিয়াসলি দুই লাইনের উপর দাঁড়ায় আছে। 26 সিরিজের মিটার গেছে ইঞ্জিন ভাই, লাইনের উপর এভাবে দাঁড়ায় থাকা এটা অবশ্যই একটা ভয়ানক বিষয় ভাই। কোনো ব্রেক আমি কিছু করতে পারতেছি না ভাই, কোনো ব্রেক আমি কিছু করতে পারতেছি না লিটারেলি। আর সামনে আমি আরেকটা লাইনের দিকে যাচ্ছি এখন আমাদের লিভার দিয়ে। গাইস দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে, আমাদের গতি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে গাইস, আস্তে আস্তে আমাদের গতি বাড়তেছে আর আমরা নিচের দিকে নেমে গেছি গাইস। আমরা কই আসলাম এটা, আমাদের গতি কত ভাই, আমরা আসলাম কই এটা, জঙ্গলের মধ্যে গাইস আমরা আসছি ভাই। আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি, দেখো আমাদের নিচে কোনো লাইন নেই, কিচ্ছু নেই, আমরা এইভাবে যাচ্ছি ভাই। কি এটা ভাই, ভাই এটা কই আসছি আমরা ভাই, কোনো লাইন নাই দেখো ভাই, আমরা রেল লাইন নাই, কিচ্ছু নেই, আমরা তার উপর দিয়ে চলে যাচ্ছি ভাই সাব। ভাই সামনে দেখো ভাই, সামনে একটা 26 সিরিজের ইঞ্জিন ভাই ওপেনে দাঁড়ায় আছে রেল লাইনের উপরে ভাই। রেল লাইনের উপরে বলতেছে কেন, আমি তো মাটির উপরে দাঁড়ায় আছে, হাওয়ায় ভাসতেছে ভাই। ভাই আমি তোর সাথে ধাক্কা লাগবে নাকি ভাই সাব, ওর সাথে ধাক্কা লেগে গেছি ভাই। ও কি করতেছে ভাই, ও আস্তে আস্তে টানতেছে কেন ভাই, ওই গাড়ি আস্তে আস্তে থ্রোটল দিচ্ছে, আমরা থ্রোটল দিচ্ছি না গাইস, সিরিয়াসলি আমরা থ্রোটল দিচ্ছি না। আমি তোমাকে বলে রাখি আমি নিজে কোনো থ্রোটল দিচ্ছি, আমরা নিজে কোনো বাটনে কোনো ক্লিক করতেছি না, ট্রেন আস্তে আস্তে থ্রোটল দিচ্ছে আর আমরা আস্তে আস্তে ভাই পানির মধ্যে নামতেছি নাকি আমরা, এটা ভাই এটা তো পানি ভাই। এক সেকেন্ড ভাই, ভাই সব জায়গায় বাড়াবাড়ি করা ঠিক নয়, এতে নিজেকেই মাঝে মাঝে বিপদে পড়তে